নমস্কার বন্ধুরা। সানস্পট বন্ধ, ঝিমিয়ে পড়েছে সূর্য। পৃথিবীর কি এবার বিরাট বিপদের আশঙ্কা? কি বলছেন বিজ্ঞানীরা? চলো এবার আমরা সেটা জেনে নিই। আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো লার্নিং উইথ বিষ্ণু চ্যানেল। চলো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। বর্তমানে বিজ্ঞানের উন্নতি যেমন যেমন হয়েছে, এই পর্যবেক্ষণের কাজটি হয়ে উঠেছে আরও সহজ। জবাপুষ্পের মতো লোহিত বর্ণ সূর্যের আর এক নাম সাবিত্রী, মানে যিনি তার প্রভায় উজ্জ্বল করে তোলেন এই সৃষ্টি এবং তার চারপাশের সব কিছু। আবার যদি ঋগ্বেদের দিকে তাকানো যায়, তাহলে আমরা দেখব সেখানে সূর্যের সরাসরি বলা হচ্ছে প্রকৃতি বা এই জাগতিক চরাচরের সৃজনকর্তা। সন্দেহ নেই, তুলনা খুব প্রত্যক্ষভাবেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত, কেননা খুব প্রাচীনকাল থেকেই মানুষ মনোযোগ দিয়ে তাকিয়ে থেকেছে সূর্যের দিকে, বোঝার চেষ্টা করেছে তার খুঁটিনাটি। বর্তমান বিজ্ঞানের উন্নতি যেমন হয়েছে, এই পর্যবেক্ষণের কাজটি হয়ে উঠেছে আরও সহজ। এই যেমন আপাতত ইউরোপিয়ান স্পেস এজেন্সির কথাই ধরা যাক। 2020 সাল থেকেই সূর্যের কক্ষপথে সৌরযান পাঠিয়েছে তারা, যা কাজ করতে শুরু করেছে জুন মাস থেকেই। খবর মোতাবেক এই সৌরযানটির মধ্যে রয়েছে খুবই শক্তিশালী 10টি যন্ত্র। ফলে সূর্যের বুকে কি ঘটে চলেছে তার বিশাল বিবরণ তুলে আনতে তাদের বেগ পাওয়ার কথা নয়। যদিও খবর বলছে যে এর মধ্যে এখনও পর্যন্ত মাত্র 3টি যন্ত্রই পৃথিবীতে যথাযথ ডেটা পাঠাতে সমর্থ হয়েছে, কিন্তু মাত্র 3টি যন্ত্র মারফত পাওয়া ডেটাও যা বলছে তাদের প্রাথমিকভাবে চমকে উঠতে হয়। ডেটা বলছে যে সূর্য নাকি এখন একেবারেই ঝিমিয়ে রয়েছে। এই ঝিমিয়ে থাকার ব্যাপারটা একটু ব্যাখ্যা না করলেই নয়। সৃষ্টির প্রথম যুগে থেকেই মানুষ সূর্যের উপরে দেবত্ব আরোপ করলেও আসলে তো তা এক নক্ষত্র, বই আর কিছুই নয়। আর সেই নক্ষত্রের উত্তাপ বিকিরণ হয় তার বুকে ক্রমাগতই ঘটে চলা আণবিক বিস্ফোরণের ফলে। এই আণবিক বিস্ফোরণ থেকেই জন্ম নেয় এক একটি চক্র, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় থাকে সানস্পট। এক একটি সানস্পটের মেয়াদ কাল হলো 11 বছর। তো খবর বলছে যে সূর্য আপাতত ঝিমিয়ে রয়েছে, মানে সেখানে এখন কোনো সানস্পট চলছে না। এই জায়গায় এসেই পড়তে হয় ভয়ের মুখে। যদি সানস্পট না চলে, তার মানে সূর্য এখন রয়েছে প্রায় ঘুমন্ত দশায়। এভাবেই যদি থেকে যায় সে, তাহলে সাবিত্রীর প্রভায় জগৎ উজ্জ্বল হবে কি করে? প্রকৃতি বা সৌর আলোক পুষ্ট হয়ে কিভাবে রক্ষা করবে তার বাহমান প্রাণের ধারা? বিজ্ঞানীরা অবশ্য বলেছেন যে ভয় নেই, সূর্যের এই ঝিমিয়ে পড়াটাও এক স্বাভাবিক ঘটনা। সানস্পটের মধ্যে কিছু খুবই সক্রিয় দশা এবং একেবারে নিষ্ক্রিয় দশা দুই দেখতে পাওয়া যায়। তাই আপাতত নিষ্ক্রিয় দশা চললেও মুচড়ে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। খুব তাড়াতাড়ি আবার সক্রিয় দশায় ফিরবে সূর্য, শুরু হবে নতুন সানস্পট। অতএব পৃথিবীতে রোদ আর উত্তাপ আসাও বন্ধ হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এটি একটি তথ্যমূলক ভিডিও ছিল। যদি তোমাদের ভালো লাগে, তো যদি তোমরা কিছু জানতে পারো, নতুন কিছু শিখতে পারো, তাহলে আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে জুড়ে থেকো।